বর্তমানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় আপনার পাখিকে কিভাবে রক্ষা করবেন আজকে আমি দিব এর সহজ সমাধান। আলহামদুলিল্লাহ, আমার চীনে হাঁসের ডিমে ভ্রূণ চলে এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিছু চীনে হাঁসের ডিম মুরগির নিচে বসিয়েছিলাম, আর সেই ডিমগুলোরই ভ্রূণ বর্তমানে চলে এসেছে এবং আমার বর্তমানে আরও কিছু চীনে হাঁসের ডিম জমা হয়েছে। তো সেগুলো আমি মুরগির নিচে দিব। তো যেহেতু আমার চীনা হাঁসগুলি বর্তমানে এলোমেলোভাবে ডিম পাড়তেছে, তো সে কারণে বসানো পসিবল হচ্ছে না। শুধু একটা মাত্র চীনা হাঁসেই নির্দিষ্ট জায়গায় ডিম পাড়তেছে। তো পরবর্তীতে আমি চেষ্টা করব এই হাঁসগুলো যেন নির্দিষ্ট জায়গায় ডিম পাড়ে এবং ওই ডিমগুলো থেকে যেন ওই হাঁসগুলো নিজেই বাচ্চা উৎপাদন করে। যেহেতু চীনা হাঁস পরিমাণে কম ডিম দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখান থেকে বাচ্চা উৎপাদন করার জন্য। কিন্তু ইনকিউবেটর মেশিনে চীনা হাঁসের ডিম ভালো ফোটে না, তো সেজন্য আমাকে মুরগির নিচে দিয়ে এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করতে হবে। তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি কিছু কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম। তো সেগুলোর বয়স আজকে 13 দিন চলছে, আর 1 দিনের মধ্যে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। তো যদিও বা কোয়েল পাখির ডিমটা আগে ফুটবে, আর মুরগির ডিমটা যেহেতু একটু টাইম বেশি লাগে, তো সেক্ষেত্রে মুরগির ডিমটা 2-1 দিন পরে ফুটবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অবশেষে ফিরে আসলাম কোয়েল পাখি প্রসঙ্গে। তো যেহেতু বর্তমানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তো এই ঠান্ডার হাত থেকে আমাদের পাখিদেরকে রক্ষা করতে হবে। তো তেমন কোনো কাজ করতে হবে না, এখানে শুধু 2 থেকে 3টি কাজ করলেই আপনাদের পাখিকে আপনারা ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো 1 নম্বরে যেটা বলি, লিটারটাকে আপনাকে সব সময় শুকনো ঝরঝরে রাখতে হবে। এই লিটারটা যেন কোনোভাবে ভিজে না যায় বা ভিজে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। আর 2 নম্বর যেটা করতে হবে সেটা হলো পর্দাটা। তো পর্দাটা সুন্দরভাবে টাঙানোর ব্যবস্থা করতে হবে যেন শীত বা হাওয়া বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। তো আপনারা পর্দাটা ঘরের ভিতরে যখন টাঙবেন, তো কিছু বিষয়ের উপর খেয়াল রাখবেন। তো এই পর্দা টাঙার ফলে যেন আপনার ঘরে কোনোভাবে গ্যাস জমতে না পারে, সেদিকেও একটু নজর রাখবেন। তো চাইলে আপনারা দিনের বেলায় এই পর্দাটাকে যেদিক থেকে হাওয়া আসে তো তার উল্টো দিকে একটু হালকা খুলে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ঘরে গ্যাস জমার চান্স থাকবে না। আর যদি ঠান্ডার পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনারা পাখির পরিমাণ অনুযায়ী লাইট ব্যবহার করবেন। আর এদেরকে খাবার পানি তো যথেষ্ট পরিমাণে দিবেন, যাতে খাবার পানি কোনো রকম কমি না থাকে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে এদেরকে একটু ভিটামিন দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।